যাচ্ছে, সবাই রেডি থেকে। হ্যাঁ চলে আসবা, যে ইসি তোমরা ঝিনেদায় যাইয়া চলে আসবা। আচ্ছা ঠিক আছে, দ্রুত চলে আসবা, কিন্তু নাই তো মিস হয়ে যাবে রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রেখে দিলাম। আবার ফোন দিয়েছে, কি এ তো মিশে কথা করলে তো হয় না রে। দাঁড়া, চশমা না চোখে দিলি তো হচ্ছে না। ও হ্যালো, হ্যাঁ ওই যে তোমার সেই ছেলে সেই পাসপোর্ট জমা টমা দিয়ে দিয়েছি, সমস্যা নেই, ও তোমার হয়ে যাবে, ফিটফাট ভালো আছে। হ্যাঁ ওরে বাপু, তুমি কও কি, তোমার ফের একে ছিলে না, ও তো ফিটফাট হয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে, টাকা ব্যবস্থা করেছো, হয়ে যাবে না, সমস্যা নেই। আচ্ছা, আবার ফোন দিল কিটা? ও মহাজন সাহেব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বস, এই যে ছেলে তো দুটো তিনটে জোগাড় করেছি, তা টাকা তো দেখা যাচ্ছে যে আমার তো কম হয়ে যাচ্ছে। হ্যাঁ 4 লাখের কথা কইছি, এখন দেখা যাচ্ছে যে আমার তো কম করে 1.5 লাখ থাকতে হবে, তারপরে যা হয় হবে না। ওই এয়ারপোর্টে তো ঘুরে আসলেও হবে না, ওটা কোয়া যাবে না যে এটা বিদেশ গিয়েছিল। আমরা তো সেরকম লোক না যে এরকম হচ্ছে বিদেশ যাবে কিংবা থাকবে কাজ করবে, ও তো দেখাতে হবে ক্ষেত্রে। হ্যাঁ ঠিক বলেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমরা এই যে কাজ কাম শুরু করে দাও, আমি তো আসি। আমার একটু কমিশন একটু বেশি করে দিয়ে নে, চলতেস না। আবার এদিকে ভাইস্তে, আমার একটা ভাইস্তে আছে, সে আসতেছিল, আমার কাছে ফোন দিয়েছে, তাই এখন আসতেছে, তার জন্য যে ব্রিজ পারে বসে রয়েছি, তো গন্ধ গন্ধ করছে, তা তো গন্ধ ভাব হচ্ছে না। আচ্ছা ওই দাবা চাচা দেখা যাচ্ছে যে চশমা, ওরে বাবা, হাতে কি মানানসই জিনিস দিয়েছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওরে বাবা, চাচা হাতে কি দিয়েছে বাবু, ওরে ওই আসি না, চশমা কি কাজে কি মানানসই দেখাচ্ছে চাচা। আমি দেখা মানে ওই দেখো ফোন করতে দেখেছো? ওরে বাবা, এই 1 2 3 4 5 6 7 8 ये ঠিক ফোন ধরো কি করে তুমি? ধরি, ওই একটা ধরি আর একটা মিশে মানে কাটিয়ে দিই, তাছাড়া কি করবে? বসো তুমি এই জায়গায় বসো, তোমার সমস্যাটা কি তাই কর। সমস্যা, তোমার ভাইয়ের সাথে আমি এটা মাথায় চলে আইছি, আমি আর তোমার ভাইয়ের কাছে আর যাবো না। আমি তা এখন তুমি কি করছো কাও, তোমার হাত পা আমি টাও টিপে দিবানে। আমি আমি না, তোমার আমি একটা কাজ ধরা দিচ্ছি। তুমি এই যে যারা বিদেশ যাবে তাগার এই যে ওই লোকজন ঠিক করে দিবা, তোমার কমিশন দিয়ে দিবা নে। এখন দেখা যাচ্ছে যে তুমি তো দেখা যাচ্ছে যে সেই রকম ডায়লগ মাইলগ যদি দিতে পারো, তাহলে তোমার পক্ষে ভালো হবে না। হ্যাঁ দেখা যাচ্ছে মানুষ যত আগ্রহ হবে তত আমাকে লাভ হবে, বুঝেছো? বিদেশ পাজাতি এটা কথা শোনো বাবু, এ ব্যবসায় ঢুকলি লাভ আর লাভ, বুঝেছো? একজন বিদেশ জাতি পাইলো কি আর না পাইলো সেটা টাকার বিষয়। মনে করো এয়ারপোর্ট পার করে দিলি, সে আর কোনো কথা থাকবে না। এখন এতে লাভ আছে, এতে আমার কাজে ঢুকিয়ে বলো তুমি। তুমি মনে করো যে লোকজন ঠিক করে দিবা, দিলি তোমার কমিশন আছে, বুঝতে পেরেছো? এটা আমার এর মধ্যে কল দিয়েছে, দেখো দিন কোনটায় কল দিয়েছে, দেখো দিন কল তো মনে হয় যে হ্যাঁ লাস্টে 36। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ চাচা অনেক ব্যস্ত আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলে আজকে রাতারাতি ভিতরে ফ্ল্যাট চলে যাবে, সমস্যা নেই। হ্যালো, হ্যাঁ হয় যে চাচা ব্যস্ত রয়েছে, মিটিং এ রয়েছে, আপনাদের ওই ছেলে পিলে নিয়ে এসে কাজ কাম করতে, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে ভাজতে তোমার দ্বারাই তো সম্ভব হবে, দেখো দিদি এইরকম ভাজতে বলেছিল। হ্যাঁ এই ভাজতে নিয়ে তো আমার কাজ কাম, তাহলে তুমি লাগিয়ে বড় বুঝেছো? এখন তোমাদের গ্রামে কিনা বলে বিদেশ চলে যাচ্ছে, হয়তো ওই বেলা সবগুলি ফল বলে যাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলে মাঠে কাজ করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে ওর বাপ মাঠে রয়েছে বলে শুনলাম, আমি একটু আগে টুক করে একজনের কাছে শুনলাম, বলেন কি ওই যে মাঠে বলে কাজ করতেছে, তা সেনে যাও, যাই খোঁজ খবর নেওয়া যাও। আচ্ছা ঠিক আছে।
একটা কথা মনে পড়ে গেছে যে শুনে আসিস চাচার কাছে যাই। চাচা কও। একটা কথা মনে পড়েছে, ছোটবেলায় বাবারা কথাটা করতে কিরম লাইক গেছে। কও তুমি। তুমি বলো ছোটবেলায় বলে গরু চুরি করে বেড়াইতে। ধর বাবু ওসব কথা বাদ দাও। ছেলেটা তো বাড়ি যে কি করছিস তা কবে কিটা এখনো তো মাঠে আসলো না, উদার হয়ে গেছে। ওর বাড়ি যে আমি বিদেশ পাঠাবো, উদার হয়ে গেছে, গেলাম মাঠে তা একজন এখানে মাঠে কাজ করতে এসছে, মাঠে আসলো না। ওগো বাবু, ছেলে কি বিদেশ পাঠাবা গো? কসি বাবু আমার দায়িত্ব আছে নাকি? হ্যাঁ গো, তোমায় ডাকতেছি, তাড়াতাড়ি একটু কাজ থাকলে উঠে আসো। এই ধান লাগাচ্ছি, আসতেছি। বাহ, এ তো কল দিয়ে ধরবো গে। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলের হচ্ছিল ফ্লাইট আজকে, লাগাত বিকেল ভিতরে আজকে ফ্লাইট হয়ে যাবে, কোনো টেনশন নেই। কাপড় চুপড় কিনতে কাও, জুতো মতো লাল জুতো, ওই যে লাল জুতো হয়, লাল আর ওই সাদা জুতো পরবা, তাড়াতাড়ি পাঠিয়ে দাও বিকেল বেলা। কসি বাবু ডাক দিলে মাঠে ধান লাগাচ্ছিলাম, তা ফোনটা রাখো। কসি আমার সল তো বিদেশ পাঠানো দরকার। বিদেশ তো পাঠাবা, তা চলো টাকা একটু ধরে দেওয়া লাগবে না, কাজ অনেক ভালো কাজ। টাকা নিয়ে সমস্যা নেই, মাঠের জমি টমি বেশি আমার সলে বিদেশ পাঠাবো। খুব এসে কথা কথা করছি, তার কথা শুনতেছ না একটাও। কথা না শুনলে যে সব ছেলেমেলে বিদেশ পাঠানো, বিদেশ বর্তমান মনে করে আমি পাঠাই দিচ্ছি নিজে হাতে, হ্যাঁ নিজে যাই মনে করে একদম ফার্স্ট ঠিক আছো। যদি তোমাদের সব হয় বাবু, তাহলে তোমার কাছে দেবো, টাকা ফেরত জমা দেবো, কোনো সমস্যা নেই। যদি কাজ মনে করো, তোমার কাজ নিয়ে টেনশন করা লাগবে না। তোমার ছেলে মনে করো আজকে ঢুকলো এয়ারপোর্টে, ঢুকার সাথে সাথে আমার লোকজন মনে আসে, ওখান থেকে এসে নিয়ে যাবে, তোমার সলের এসি রুমই কাজ হবে। কাজ যা হয় হোক গে যাক, আমি ও সাথে রাখবো না বাড়ি, আমার সলের বিদেশ পাঠাতে হবে কেমন জানি না। ঠিক আছে, তাহলে আমার টাকা হাতে দেবো তোমার। সবই ঠিক আছে, তবে আমার হাতে একটা কাজ রয়েছে, এগুলো তো বাড়তি লাগবে না। টাকা নিয়ে সমস্যা নেই, আচ্ছা টাকা ঠিক আছে, 4 লাখ 5 লাখ নিয়ে কোনো সমস্যা নেই, আমার সল আমি বাড়িতে খেলাতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার চাচার কাছে ফোন দিয়ে দেখি আমার চাচা কি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে বসের কাছে ফোন দাও। হ্যাঁ চাচা, করে তুমি একটু এই যে এদিকে আসো দিনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আসতে হবে। চাচা আমার ফোন দিয়েছে যে। চাচা মিটিংয়ে রয়েছো, কাগজপাতি নিয়ে আসবো তাহলে আমি। আচ্ছা ঠিক আছে। আরে বাবু তুমি থাকো, আমি বাড়ি যাই 1 ঘন্টাখানিক পর আমি দেখা করতে কাগজপত্র নিয়ে। ঘন্টা খানেক একটু বিয়ে যাওয়া দেখতেছো তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মোটর ভাড়া আসেন, আমি আসছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফোনে খুব চাপ, ঘন্টা খানেক দিনে আমার সময় হচ্ছে না, তুমি তাড়াতাড়ি ঝম করে তাড়াতাড়ি আসো, আর টাকা নিয়ে এসো, যাও এই তোমার চাষির কাজ কই গে যে টাকার ম্যানেজ করতে, আমি কাগজপত্র দিতে আসে তোমার দেখা করতেছি। হ্যাঁ দাও 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 দাও। বাবু দেখো কি আমার সল কাজতলা বেশি রয়েছে, তা ওর সাথে কথা কও, আমি বাড়ি যেয়ে কাগজপত্র নিয়ে আসতেছি। যা ওর সাথে কথা কও তাহলে। হ্যাঁ ঠিক আছে বাবু, তোমার ছেলের সাথে আমি কথা করছি। এই তো মনে হচ্ছে চলো ভাই ছেলেটা না। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাপ তো তোমার বিদেশ পাঠাচ্ছে, তা তুমি কি যাবা? হ্যাঁ, আমি যাবো, সেরকম হলে বিদেশ। কাজটা খুব ভালো কাজ, কিন্তু কি কাজ? একদম এসি রুমে থাকবো সব সময়, ওই যে ল্যাপটপ টিপা টিপি কাজ পারো তো? পড়াশোনা কিছু পারো? এলাকাতে পড়ালেখা শিখনি যাই তো, যাই হোক একটা পরিবেশ করা যাবে না। তাহলে চলো তাড়াতাড়ি বাড়িতে ঘুরে ঘুরে আসো, আজকে রাত তোমার ছেলেকে দিচ্ছে যাও। তোমার বাপের আমি বাড়িতে ঘুরে আসি, যে কাগজপত্র নিয়ে আসি। আর তোমার বাপের বল দিল, তাড়াতাড়ি টাকা আমরা নিয়ে এসেছি, আমি তাড়াতাড়ি যাও। আচ্ছা চলো যাচ্ছি আজকে। আজকে আমি আর চাচা গরুর গোশ খাবো, কোনো ঢিল নেই, ব্যবসা আমার চাচা শিখই দিয়েছে। হ্যালো মা, ভালো আছো মা? আমি ভালো নেই রে মা, আমার কথা শুনিস নে, ওই যে দালালের কথা শুনে বিদেশ এসে জীবন শেষ। 3-4 মাস বসে রেখে রেখে এখনো তো কাজ দিতে পেলো না, সারাদিন খাতে দেয় না, একটা রুটি খেয়ে আর পানি খেয়ে জীবন বাঁচাই রেছি রে মা। কি জানি যে আসানো দালালের কথা আর এই লিমন চামচা ওর কথা শুনিলাম, শুনে আমার জীবন শেষ।
শোনো শোনো, কান্নাকাটি করে লাভ নেই, কান্নাকাটি করে লাভ নেই। ওই জমাজতি বেশি আমার বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আর নাহলে জমি বন্দুক থেকে আমার বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি রাজমিস্ত্রি কাজ করলে তোমাকে টাকা শোধ করে দিবা নে, আমার বাঁচাও, নাহলে আমার কিডনি বেঁচে দেশে যাওয়া লাগবে। হায় হায়, ওই ওই আসানুর দালাল আর ওই লিমনের চামচা, এই দুজনের জন্য আমার জীবন শেষ হয়ে গেছে। কি জন্য যে ওখানে ধোকায় পড়িলাম, পড়ে বিদেশ এসে 3-4 মাস কাজ না দিয়ে আমার বসায় রেখে রেখে এখন ভালো ঠিক মতো খাতেও যাচ্ছে না, সারাদিন পরে টাকা রুটি খেয়ে বেঁচে আছি। হায় হায়, তোমরা যেভাবে হোক আমার নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, জমা জাতি বেশি হোক আর বন্দুক থেকে হোক আমার নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ করছি যে আজ যদি আমি দেশে যেতে পারি, কোনো খালি যদি দেশে যেতে পারি, তাহলে ওই যে আসানুর দালাল আর ওই যে লিমন চামচাগিরি করে, চামচার ঘরের চামচা, এই দুটোর আমি দেখে ছেড়ে দেবো, এই দুটোর আমি দেখে ছেড়ে দেবো। আমি যদি কোনো কায়দে আল্লাহ যদি আমার বাড়ি নেয়, যদি বাংলাদেশ নেয়, তাহলে এই লিমন চামচা আর আসানুর দালাল, এই দুটোর আমি জীবনের যদি বেঁচে থাকি তো দেখে ছেড়ে দেবো। চামচাগিরি করে ছেড়ে দেবো লিমনের, আর আসানুর দালালগিরি করা ছেড়ে দেবো।